ওয়েলকাম টু মুভমেন্ট উইথ রূপ অ্যান্ড ঐশীর চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি, আর যথারীতি প্রত্যেক দিনের মতো আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে রান্নাঘর থেকেই। আমি আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেন? তো আজকে আমাকে রূপ নিয়ে যাচ্ছে মুভি দেখতে। পুনেতে ফার্স্ট টাইম আমরা মুভি দেখতে যাচ্ছি, আর সেই মুভিটা হলো কালকি। ঠিক আছে, তো কালকি মুভিটা দেখার জন্য আমরা অনেকদিন থেকেই খুব ওয়েট করেছিলাম। আশা করি তোমাদের মধ্যেও অনেকে আছে যারা কালকি মুভিটা দেখার জন্য ওয়েট করেছিলে। তো যাই হোক, ওটা দেখতেই যাব। তো আমাদের হাতে একদম আর টাইম নেই, যাই না ঠিক টাইমে ঢুকতে পারবো কিনা। তো তার জন্য আমি চটপট করে ভাতটা আর আলু পোস্ত বসিয়েছি। ওটা মোটামুটি হয়ে গেলেই আমি চট করে নামিয়ে নেব। আর ও গেছে চান করতে, আমার চান টান কমপ্লিট হয়ে গেছে। তো আমরা চান টান করে এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করলাম আর কি কি আজকে লাঞ্চে আমাদের হবে। এই যে হচ্ছে ভাত, হ্যাঁ আমাদের উঠে চা খাওয়া হয়ে গেছে। আর কালকে কিন্তু ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তো সেটা নিয়েও বলছি। তো যাই হোক, এই যে ভাত আর এই যে আলু পোস্ত, তার সাথে আছে আমের চাটনি। এই যে আমের চাটনি, আর মাইক্রোওয়েভে হচ্ছে চিকেনটা গরম করা হচ্ছে। কারণ চিকেনটা কড়াই ছিল, কালকে করেছিলাম, তো এই চিকেনটা আমি গরম করছি। তো চটপট গরম করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কালকের একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। যেটা বলছিলাম, কালকে ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ। তো টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা আমার দেখা হয়নি, মানে আমি একটু প্রবলেমে একটা ছিলাম আর কি সারাদিন। তো যাই হোক, ওইসব ভাবতে ভাবতে আমাদের কালকে মুভি দেখতে শুরু করে দিয়েছিলাম, তো আমাদের ম্যাচটা দেখা হয়নি। তো কালকে হঠাৎ করে দেখছি যে নিচে এত চিল্লামিল্লি, সবাই নাচছে। হ্যাঁ, ইন্ডিয়াকে চিন্তা করে তখন বুঝলাম যে হ্যাঁ টি-20 ম্যাচে। এইখানে যে একটা দেখবে রিল ছেড়েছে, আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবেও ছাড়বো। তো ওই রিলটাতে দেখবে সবাই রীতিমতো কারের উপরে চেপে নাচানাচি করছে। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগলো। আমরা উপর থেকে চিৎকার করেছি, সবাই বিল্ডিংয়ের সবাই মানে ব্যালকনিতে দাঁড়িয়ে গেছিল। হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে মানে ঝান্ডা নিয়ে করছিল। এইসব দেখলে না একটু মনে হয় যে হ্যাঁ, মানে একটা আলাদাই টান অনুভব হয় যে হ্যাঁ চলো আমাদের ইন্ডিয়া তো জিতলো। তো যাই হোক, এটার জন্য কালকে আমরা সবাই খুব খুশি। তো চলো আপাতত লাঞ্চটা কমপ্লিট করে নিই, দিয়ে বেরোনো যাক। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি উবের অটো ধরে ফিনিক্স মলে। তো যাই হোক, এইটা আমাদের প্রথম পুনেতে এসে মল ভিজিট। আর আমি অ্যাকচুয়ালি মল ভিজিট করতে আমার এত ভালো লাগে, মানে আমার একটা দেখলেই একটা মনটা খুশি হয়ে যায়। মানে আমার পার্ক বা অন্যান্য জায়গার থেকে এই শপিং মল ঘুরতে কেন জানি না এত ভালো লাগে। তো তোমাদের মধ্যে যাদের এরকম মানে শপিং মল ঘুরতে বা এরকম কোনো ঘরের জিনিসপত্র দেখতে ভালো লাগে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা তোমরা আমার মতো আছো, স্পেশালি যে এরকম মল শপিং মল ঘুরলেই তোমাদের মনটা ভালো হয়ে যায়। তো আমার তো শপিং মল ঘুরলেই মন ভালো হয়ে যায়। তো আমাকে নিয়ে এসেছিল, আর ও খুব মানে অনেক দিন থেকে ওয়েট করেছিল যে এই মুভিটা কবে দেখতে পাবে। তো আমরা একটা মুভি দেখতে এসেছি, যেটা বললাম তোমাদেরকে, সেটা হলো কালকি। তো কালকি তোমরা যারা মহাভারতটা ভালোভাবে দেখেছো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেছিলাম, দেখো এখানে কি সুন্দরভাবে পুরো মলটা মানে সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। তো এটা মানে কলকাতা শপিং মলের থেকে সত্যি অনেকটাই বড়। ঠিক আছে, আর আমরা একদিনে এই মলটা ঘুরেও মানে কমপ্লিট করতে পারিনি, কারণ এটা অনেকটাই অলরেডি বড় ছিল। তো আমাদের আরেক দিনও যেতে হবে, যাবো তো এরপরে প্রায়ই, বাট আরেক দিন যাবো পুরো মলটা ঘুরে দেখার জন্য। আজকে যেহেতু মুভি টিকিট কাটা ছিল, তার জন্য আমাদের আর কি মানে একদিনে পুরোটা ঘোরার সুযোগ হয়ে ওঠেনি, আর তারপরে টাইমিংও হয়ে গেছিলো। আর এই দেখো কি সুন্দর মানে স্পেসিফিক জায়গা ছিল যেখানে তোমরা মানে সেলফি জোন যেটাকে বলা হয়, সেলফি তুলতে পারবে বা ফটো তুলতে পারবে, রিল বানাতে পারবে, তার জন্য স্পেসিফিক জায়গা করা ছিল। হ্যাঁ, আর নিচে এখানে খাওয়া দাওয়ার মতো মানে অ্যারেঞ্জমেন্ট করা ছিল, আর ইভেন উপরেও ফুড কোর্ট ছিল, অনেক বড় হিউজ ফুড কোর্ট ছিল। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে আমি মলটার আশা করি দেখাতে পারবো। আর দেখো মলের ভিতরে চারিদিকে পুরো গার্ডেনিংয়ের মতো করা ছিল। তো আমরা গেছিলাম এই আইনক্সে মুভি দেখতে গেছিলাম। তো এই শপিং মল ঘুরতে ঘুরতে আমাদের জানো তো একটুখানি দেরিও হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি 2:20 থেকে মুভির টাইমিং ছিল। তো আমি না ঘুরতে গিয়ে এতটাই হারিয়ে গেছি। হ্যাঁ, তো দেখছি যে 2:20 অলরেডি বেজে গেছে। তো তারপরে আমরা মানে তাড়াহুড়ো করে মুভি হলে ঢুকতে, তখন দেখছি যে না, এখনও আমাদের মতো মানে সবাই দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ তারপরেও 10 মিনিট দাঁড়িয়ে আমরা তখন মুভি হলে ঢুকতে পেরেছি, আর আমাদের কোনো প্রবলেমও হয়নি। জাস্ট এখানকার ডিজাইনটা দেখো। আর আমি তোমাদেরকে ভিডিওতে যাই না, কত
কতখানি বোঝাতে পারছি, বাট সামনাসামনি যদি আমি তোমাদেরকে দেখাই না, মানে এত সুন্দর ডেকোরেটিভ মলটা না, মানে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আমরা ঢুকে পড়েছি এবার মুভি দেখতে। তো যাই হোক, এইটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। তো কালকি মুভিটা তোমরাও যারা দেখতে যেতে চাও বা তোমরাও যারা এইসব মহাভারত বা এইগুলো নিয়ে ইন্টারেস্টেড অলরেডি আছো আমাদের মতো, তো তারা অবশ্যই তোমরা এই মুভিটা দেখতে যেও। আর এটার পার্ট 2, 3 এরকম আসবে, কারণ এটা টু বি কন্টিনিউড লাস্টে দেখালো। তো আমাদের তো বেশ ভালোই লেগেছে। তো এই রিভিউটা তোমরা শুনে নিও রূপের কাছে, ও ভালোভাবে তোমাদেরকে বলবে লাস্টে। তো চলো, এই তো আপাতত মুভির সিন। তো একটা সিন তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো এটা যেটা তোমরা দেখছো এটা হলো ইন্ট্রো পার্ট, মানে যেটা মুভির আগে আমাদেরকে দেখিয়েছিল, তো ওটা ছিল। তো মুভির ইন্ট্রো পার্টটাও ভালো ছিল, আর টোটাল মুভিটাও বলতে গেলে বেশ বোঝার মতো ছিল, ভালো মুভি ছিল। যেখানে অমিতাভ বচ্চন পার্ট করছিল অশ্বত্থামার রোলটা। তো অমিতাভ বচ্চনের রোলটা সত্যি খুব ভালো ছিল, অশ্বত্থামার রোলটা খুবই ভালো ছিল। তো যাই হোক, এরপরে আমরা খেতে চলে এসেছি। তো এবার শুনে নাও রিভিউটা। চলে এসেছি মল থেকে, আমাদের মুভি দেখাও কমপ্লিট। আর মোটামুটি লাস্টে যে ক্লিপটা দেখালাম তোমাদেরকে, ওখানে আমরা ফ্রাইড চিকেন মোমো খেলাম, তো বেশ ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেকক্ষণই হলো প্রায় চলে এসেছি। এসে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই জন্য এতক্ষণ বসেছিলাম। তো আটাটা মেখে রেখেছি, এবার রুটি করতে যাব। তার আগে তোমাদেরকে বলে দিই যে আমাদের মুভিটা কেমন লাগলো, কালকি মুভিটা। তো চলো রূপের কাছ থেকে রিভিউ, যে আমাকে এই মুভিটা দেখিয়েছে আজকে। মুভিটা দুর্দান্ত ছিল। মহাভারতের মানে সিনগুলো দুর্ধর্ষ, 15-20 মিনিটের সিন, বাট সিনগুলো দুর্ধর্ষ ছিল। আর মানে কনসেপ্টটা সত্যি খুবই ভালো, বিষ্ণু পুরাণ কল্কি পুরাণ থেকে নেওয়া। তো দুর্দান্ত সিন। মানে এটা 3D-তে আমরা কেটেছিলাম 3D, বাট 3D-টা অত বেশি নেই, কেউ যদি 2D কাটে ওটা মোর দ্যান এনাফ। তো বাট এটা হলে দেখার মতো মুভি, এই মুভিটা দুর্ধর্ষ। আর ওই কৃষ্ণের যেটা বলছিলাম, ওই কৃষ্ণের যে সিনটা ছিল ওটা ব্যাপক ছিল, বলো? ওটা দুর্ধর্ষ ছিল। কৃষ্ণকে দেখায়নি, বাট কিছু কিছু ক্যারেক্টার রিভিল করেছে, যেমন অর্জুন আছে। আমি আর বেশি বলছি না, অর্জুনে কি আছে, ফেসটা মানে কালো করে রেখেছিল আর কি। হ্যাঁ, ওখানে অনেকজনের রেফারেন্স আছে। তো দুর্ধর্ষ মহাভারতের সিনগুলোতেই পয়সা উসুল। হ্যাঁ, সত্যি করে এইগুলো যারা মানে বিশেষ করে আমরা যেমন বসে 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 মহাভারত পুরো দেখেছি দুজন মিলে, তো তোমরাও যারা মহাভারত দেখেছো তাদের তো ইন্টারেস্ট লাগবে। আর এরপরে আরো আসবে পার্ট, এরপরে আসবে মিনিমাম আসবে। তো যাই হোক, ভালোই লাগলো, তোমরাও চাইলে দেখতে যেতে পারো, আশা করি তোমাদেরও খারাপ লাগবে না। তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো লেগে থাকে চ্যানেলটাকে